কেমন আছো সবাই? চলো আজ আমরা আকার দিয়ে শব্দ ও বাক্য গঠন শিখি। প্রথমে চলো আকার দিয়ে শব্দ গঠন শিখি। আকার দিয়ে এখন যে শব্দটি আমরা শিখব সেটা আমাদের সবার কাছে খুব আদরের, অনেক ভালোবাসার একটি ছোট্ট শব্দ। ছবি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শব্দটি হচ্ছে মা। ম আকারে মা। তাহলে মা কিভাবে লিখব? ম এরপর আকার মা। ম আকারে মা। মা আমাদের কাছে খুব প্রিয়, তাই না? পরের শব্দটিও অনেক ভালোবাসার, অনেক যত্নের, আর তা হলো বাবা। ব আকারে বা। ব আকারে বা, বাবা। চলো এবার বাকি শব্দগুলো একে একে শিখে ফেলি। এরপর আছে দাদা। দ আকারে দা। দ আকারে দা, দাদা। দাদার সাথে খেলতে আর দাদার কাছে গল্প শুনতে আমাদের খুব ভালো লাগে, তাই না? এরপর আছে ছাতা। ছ আকারে ছা। ত আকারে তা, ছাতা। ছাতা কি কাজে লাগে বলো তো? ছাতা লাগে রোদ আর বৃষ্টিতে, তাই না? এরপর কি আছে দেখো, পাতা। প আকারে পা। ত আকারে তা, পাতা। পাতার রং কি হয় বলো তো? সবুজ। এরপরে আছে দেখো জামা। বর্গীয় জ আকারে যা। ম আকারে মা, জামা। এরপরে আছে টাকা। ট আকারে টা। ক আকারে কা, টাকা। বাংলাদেশের মুদ্রার নাম টাকা। এরপর আছে মাথা। ম আকারে মা। থ আকারে থা, মাথা। মাথা আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সেখানে চোখ আছে, আমরা দেখতে পাই। কান আছে, আমরা শুনতে পাই। নাক আছে, আমরা শ্বাস নিতে পারি, যে কোনো গন্ধ নিতে পারি। জিহ্বা আছে, আমরা স্বাদ নিতে পারি, খাবারের মজা নিতে পারি, আর মুখ দিয়ে খেতে পারি। এরপর আছে তাল। ত আকারে তা। ল, তাল। তালের পিঠা খেতে ভারী মজা, তাই না? এরপর কি আছে দেখো, জাম। বর্গীয় জ আকারে যা। ম, জাম। জাম টক মিষ্টি সুস্বাদু একটি ফল। জাম খেলে জিহ্বা বেগুনি হয়ে যায়। তোমরা কি এটা খেয়াল করেছো? জাম আমাদের শরীরের জন্য খুব উপকারী একটি ফল। এরপর আছে কলা। ক ল আকারে লা, কলা। কলাও খুব পুষ্টিকর একটি ফল। এরপর দেখো জবা। বর্গীয় জ, ব আকারে বা, জবা। জবা একটি ফুলের নাম। এটা কিন্তু বিভিন্ন রঙের হয়, লাল, হলুদ, সাদা, গোলাপি, আরো অনেক রকম। এরপর আছে পাখা। প আকারে পা। খ আকারে খা, পাখা। পাখা কি কাজে লাগে বলো তো? গরমে বাতাস করার কাজে। এরপর আছে আকাশ। সরে আ। ক আকারে কা, তালব্য শ, আকাশ। নীল আকাশে কি সুন্দর সাদা মেঘ ভেসে বেড়ায়। এরপর দেখো, এরপর আছে রাজা। র আকারে রা। বর্গীয় জ আকারে যা, রাজা। এবার এসো বাক্য গঠন শিখি। চলো কি কি বাক্য আছে আমরা পড়তে চেষ্টা করি। প্রথমে আছে আমার নাম আকাশ। চলো বানান করি। স্বরে আ। ম আকারে মা। র, আমার। দন্ত ন আকারে না। ম, নাম। আমার নাম। স্বরে আ। ক আকারে কা, তালব্য শ, আকাশ। আমার নাম আকাশ। এরপর আছে দেখো জবা ফুল লাল। কি আছে? জবা ফুল লাল। চলো বানান করে দেখি। বর্গীয় জ, ব আকারে বা, জবা। ফয়রস্য উকারে ফু। ল, ফুল। জবা ফুল লাল। ল আকারে লা। ল, লাল। জবা ফুল লাল। এরপর আছে ছাতা মাথায় দাদা যায়। ছাতা মাথায় দাদা যায়। চলো বানান করি। ছ আকারে ছা। ত আকারে তা, ছাতা। ম আকারে মা। থ আকারে থা, অন্তস্থ অ, মাথায়। ছাতা মাথায়। দ আকারে দা। দ আকারে দা, দাদা। তো জ আকারে যা, অন্তস্থ অ, যায়। ছাতা মাথায় দাদা যায়। এরপরে আছে দেখো মামা গান গায়। কি আছে? মামা গান
গায়। চলো বানান করি। ম আকারে মা, ম আকারে মা, মামা। গ আকারে গা, দন্ত ন, গান, মামা গান। গ আকারে গা, অন্তস্থ অ, গায়, মামা গান গায়। এরপরে দেখো, মামার গায়ে লাল জামা, মামার গায়ে লাল জামা। চলো বানান করি। ম আকারে মা, ম আকারে মা, র, মামার। গ আকারে গা, অন্তস্থ অ একারে এ, গায়ে। ল আকারে লা, ল, লাল। বর্গীয় জ আকারে যা, ম আকারে মা, জামা, মামার গায়ে লাল জামা। এরপরে আছে পাকা আম মজা লাগে, পাকা আম মজা লাগে। তোমাদের কি পাকা আম খেতে ভালো লাগে? চলো বানান করে দেখি। প আকারে পা, ক আকারে কা, পাকা। সরে আ, ম, আম। ম বর্গীয় জ আকারে যা, মজা। ল আকারে লা, গ একারে গে, লাগে, পাকা আম মজা লাগে। এরপরে আছে রাজা মাছ ভাজা খায়। র আকারে রা, জ আকারে যা, রাজা। ম আকারে মা, ছ, মাছ। ভ আকারে ভা, বর্গীয় জ আকারে যা, ভাজা। খ আকারে খা, অন্তস্থ অ, খায়, রাজা মাছ ভাজা খায়। তাহলে আজ আমরা কি শিখলাম? আমরা আকার দিয়ে শব্দ গঠন করতে শিখলাম, আকার দিয়ে বাক্য গঠন শিখলাম। এবার আমরা পড়তে চেষ্টা করব। ঠিক আছে? ভালো থেকো সবাই। Kids Creative School.